জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজিতে নির্ধারিত মৌসুমের আগেই আরোহণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া পর্যটকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফুজিনোমিয়া শহরের মেয়র হিদেতাদা সুদো। তিনি বলেন, বিপদে পড়লে উদ্ধারকর্মীরা এসে বাঁচাবে এমন মানসিকতা দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর। মাউন্ট ফুজিতে সাধারণত জুলাইয়ের শুরু থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত আরোহণ মৌসুম চালু থাকে। তবে প্রতি বছরই কিছু পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ট্রেইল খোলার আগেই পর্বতে ওঠেন এবং পরে দুর্ঘটনার শিকার হয়ে উদ্ধারকর্মীদের সহায়তা নিতে বাধ্য হন। সম্প্রতি এমনই এক ঘটনায় এক চীনা পর্যটক ফুজিনোমিয়া ট্রেইলের পাশে ঢাল বেয়ে পড়ে হাত ও পায়ে আহত হন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে উদ্ধার করা হয়। ১১ মে এক সংবাদ সম্মেলনে মেয়র সুদো বলেন, মৌসুমের আগেই পাহাড়ে ওঠা শুধু ওই ব্যক্তিদের জন্য নয়, উদ্ধারকর্মীদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উদ্ধার অভিযানে যদি কোনো উদ্ধারকর্মী আহত হন তাহলে তা তাদের পরিবার ও সহকর্মীদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। গত মার্চে পরিচালিত এক উদ্ধার অভিযানের ভিডিওতেও দেখা যায়, তুষার ঝড়ের মধ্যে রাতের অন্ধকারে আহত এক আরোহীকে স্লেজে করে নিচে নামাতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এই ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মৌসুমের আগে পাহাড়ে ওঠা ব্যক্তিদের জরিমানা করা কিংবা উদ্ধার ব্যয় তাদের বহনের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার এই ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরও একই সময়ে মৌসুমের আগে ফুজি পর্বতে আরোহণকারীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র সুদো। চলতি বছরের আরোহণ মৌসুমের আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা না হলেও তা জুলাইয়ের শুরুতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।